এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে সত্যযুগের সূচনা। অর্থাৎ আমি ছোটবেলা থেকেই চেয়েছিলাম যে কিভাবে সমস্ত পৃথিবীতে দুর্নীতি দমন করা যায়, তো সেটা আজকে আমি খুঁজে পেয়েছি। তো সেটা আমি সবার সামনে, সবার কাছে, অর্থাৎ পৃথিবীর কাছে, এটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি এটা তুলে ধরতে চাই যে যত রকম দুর্নীতি আছে, যেমন ধরো ঘুষ, গোপন ডেরা, উগ্রপন্থী, তারপর দুর্নীতি, মানে যত রকম আছে, নারী পাচার, আরো যত রকমের দুর্নীতি আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত কাজকে বন্ধ করা যাবে সেরকম একটা উপায় আমি খুঁজেছিলাম। তো ওটা আমি আজকে খুঁজে পেয়েছি, সেই জিনিসটা আজকে সবার সামনে আমি তুলে ধরতে চাই। তো তোমাদের কাছে অনুরোধ করবো, এটা শোনার পরে এটা সবার কাছে শেয়ার করার জন্য আমি অনুরোধ করবো, যেন এটা আমাদের দেশে চালু হয়। এটা যদি দেশে চালু হয় তাহলে সমস্ত কিছু সমস্যার সমাধান হবে, অনেক দুর্নীতির সমাধান হবে। তো এটা আমি শুরু করছি। এটা হচ্ছে যে যদি মোবাইল নাম্বারটাই মানুষের পরিচয়পত্র করে দেওয়া যায়, অর্থাৎ বর্তমান যুগে যদি মোবাইল নাম্বারটাকে মানুষের পরিচয়পত্র করে দেওয়া যায়, আর এই নাম্বারটাই হবে আধার নাম্বার, এবং এই নাম্বারটাই হবে কারো বাড়ির নাম্বার, তারপর ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেই এই নাম্বারটাই হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার। গাড়ি কিনলে বা যে কোনো জিনিস কিনলে এই মোবাইল নাম্বারটাই হবে তার নাম্বার, এবং তার যে যত রকম টাকা পয়সা অনলাইন পেমেন্ট একমাত্র শুধু এই নাম্বারে সে আদান প্রদান করতে পারবে। আর আমাদের বর্তমানে যে লিকুইড মানি আছে, অর্থাৎ টাকা পয়সা, এইসবকে বন্ধ করে দিতে হবে। সমস্ত কিছু লেনদেন হবে অনলাইন সিস্টেমে, আর এই অনলাইন সিস্টেমের প্রত্যেকের এই মোবাইল নাম্বারটাই হচ্ছে অনলাইনের মাধ্যম। এটা যদি হয় তাহলে পৃথিবীতে সমস্ত দুর্নীতি দমন করা সম্ভব হবে। তাহলে কেউ আর ঘুষ নিতে পারবে না, কারণ ঘুষ নিলে ধরা পড়বে। তাহলে গুন্ডামি মস্তানি যারা করছে তারা আর গুন্ডামি করতে পারবে না, কারণ গুন্ডা তারা সৃষ্টি করে কারা? গুন্ডা সৃষ্টি করে যাদের টাকা আছে, তারা টাকার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে গুন্ডা সৃষ্টি করে। তারা টাকা দিলেই তো ধরা পড়বে, তাহলে সেখানে আর গুন্ডামি করতে পারবে না, তোলাবাজি করতে পারবে না, কারণ তোলাবাজি করলেও ধরা পড়বে। আর কেউ যদি খারাপ কাজ করে এখান থেকে পালিয়ে যেতে চায় তাহলে সেটাও সম্ভব না, কারণ পালিয়ে যেতে গেলে তো তাকে টাকার বিনিময় করতে হবে, নাহলে তো একটা গাড়ি ভাড়া করে যাবে এবং যেখানে থাকবে তাকে টাকা পয়সা দিতে হবে। তাহলে কি হচ্ছে, যা কিছু লেনদেন সেটা তো তার মোবাইল নাম্বার দিয়েই দিতে হবে। তাহলে মোবাইল নাম্বার দিলেই সে তো ধরা পড়বে, কারণ মোবাইল নাম্বারটা হচ্ছে মানুষের পরিচয়পত্র। এটা যদি আমাদের দেশে চালু করা সম্ভব হয় তাহলে সারা পৃথিবীতেও চালু করা সম্ভব হবে, কারণ অন্য দেশও তখন দেখবে যে হ্যাঁ, এই সিস্টেমটাই ঠিক, এই সিস্টেম করলে সমস্ত দুর্নীতির দমন করা সম্ভব। তাহলে বিষয়টা হচ্ছে মোবাইল নাম্বারটি হচ্ছে পরিচয়পত্র, আমাদের যা কিছু থাকবে। আর অন্য রকমের কোনো রেশন কার্ড, ভোটার আই কার্ড, এসব কোনো কিছু প্রয়োজন নেই, ড্রাইভিং লাইসেন্স কিছু প্রয়োজন নেই। যা হবে এই মোবাইল নাম্বারটা দিয়েই করে দিতে হবে, এবং সব পেমেন্ট অর্থাৎ লেনদেনের বিষয়টা থাকবে অনলাইনে আর এই মোবাইল নাম্বার দিয়ে। বর্তমানে যেমন ফোনপে টাইপের হচ্ছে, ঠিক ওই ধরনের হবে। তার মাধ্যম হবে এই মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থাকবে না। ইমেল হলে তার ওই ইমেল নাম্বার হচ্ছে ওই মোবাইল নাম্বারটাই, তার ফেসবুক পেজ হলে মোবাইল নাম্বারটা তার ফেসবুক পেজ, যা কিছু। তাহলে কি হচ্ছে, একটা মানুষ কখনোই সে মিথ্যা বাদী করতে পারবে না এবং লুকিয়ে কোনো কিছু করতে পারবে না, যা করবে তাতেই ধরা পড়বে। সে কোথাও খারাপ কাজ করে আর পালাতে পারবে না। তাহলে আমি অনুরোধ করব এটা সমস্ত মানুষের কাছে তোমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ এটা যদি আমাদের দেশে চালু হয় তাহলে কোটি কোটি মানুষ যে দুর্নীতির শিকার হচ্ছে তাহলে সেখান থেকে মুক্তি করা সম্ভব। আজকে সিবিআই, সিআইডি অনেক কষ্ট করেও কিন্তু সত্য উদ্ঘাটন করতে ব্যর্থ হচ্ছে। আজকে এটা যদি চালু করা হয় তাহলে কিন্তু আর কেউ ঘুষ নিতে পারবে না। ঘুষ হচ্ছে প্রধান দুর্নীতির মূল মন্ত্র। তাহলে এই ঘুষটা অর্থাৎ লেনদেনটাই যদি একটা সিস্টেমের মধ্যে চলে আসে, কেউ লেনদেন করলে যদি সেই মোবাইল নাম্বার দিয়ে তাকে করতে হবে, তাহলে
তাহলে আর কেউ কোনোদিন কোনো রকমের দুর্নীতি করতে পারবে না। তো আমি অনুরোধ করছি সবার কাছে যে এটা যেন সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়, অর্থাৎ আমরা চেষ্টা করব প্রথমে আমাদের দেশে যেন সমস্ত মানুষের কাছে এই তথ্যটা পৌঁছে যায় এবং সরকারের জন্য বুঝতে পারে যে হ্যাঁ, এই জিনিসটাকে চালু করা সম্ভব, চালু করতে হবে। তো অনেকে হয়তো সমালোচনা করবে যে এটা করলে অনেকে হয়তো মোবাইল ঠিক ব্যবহার করতে পারে না। ওটা যদি একটা সমস্যা, কিন্তু ওই সমস্যাটা কিন্তু দূর হবে। কিন্তু বর্তমানে যে বড় বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্ল্যাক মানি, এটা একটা বিশাল বড় দুর্নীতি, ঘুষ দিয়ে বড় বড় খারাপ কাজ, আমরা এটাকে ধরতে পারছি না। তাহলে বড় খারাপ কাজগুলোকে আটকানো সম্ভব হবে। হয়তো কিছু মানুষ যারা মোবাইল ব্যবহার করতে পারে না, তারা হয়তো আর বেশিদিন থাকবে না পৃথিবীতে, বা ধীরে ধীরে যখন তারা তো লেখাপড়াও জানে না, তারা তো অক্ষরও চিনে না, তাহলে তারা কেমন করে টাকা পয়সাকে চিনছে? তাহলে ঠিক মোবাইলটাও ওরাও ধীরে ধীরে শিখে যাবে। আর এটা যদি না করা যায় তাহলে কিন্তু দুর্নীতিকে দমন করা সম্ভব হবে না। তাহলে মানুষ যুগ যুগ ধরে সৎ মানুষ বঞ্চিত হতে থাকবে, আর দুর্নীতিগ্রস্ত মানুষ ক্ষমতার জোরে তারা আইনটাকে ব্যবহার করে তারা সুযোগ ভোগ করতে থাকবে, আর সাধারণ মানুষ, সৎ মানুষ, তারা বঞ্চিত হতেই থাকবে। তো আমি এই বলে শেষ করছি, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখো। আর আমি পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও দিতে চাই, কিন্তু এই ভিডিওটাকে আমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর পরবর্তীতে আরও তোমরা কমেন্ট করলে তার উত্তরে আমি হয়তো আরও কিছু বলবো। আজকের মতো এখানে সমাপ্ত হচ্ছে।